ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রায় দীর্ঘদিন যাবৎ আপনার মাঝে আবার ক্লাস করতে আসলাম। প্রায় অনেক দিন যাবৎ ক্লাস করতে পারিনি সমস্যার কারণে। তো আজকে থেকে আমি ক্লাস ইনশাল্লাহ নেব। তো আজকে আমরা এইচএসসি আইসিটির যে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি আছে, ওই অধ্যায়ের যে প্রথম ক্লাস একটি নিয়েছি আমরা। তো আজকে আমরা ক্লাস নেব সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাস এটা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 0 থেকে 16 পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর সমকক্ষ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে আলোচনা করব আমরা। এরপর যে আলোচনা করব কম্পিউটার ডিজাইনের কেন আমরা বাইনারি সংখ্যা ব্যবহার করে থাকি। তো এর মধ্যে আমরা যে দশমিক, বাইনারি এবং অক্টাল সংখ্যার দশমিক, বাইনারি এবং অক্টাল দশমিক সংখ্যার জন্য 10টি সংখ্যা, যার বেজ হলো 10, 0 থেকে আমরা জানি 9 পর্যন্ত হলো দশমিক সংখ্যা, এবং বাইনারি সংখ্যা হলো 2টি সংখ্যা, বেজ 2, যেটা হলো 0 এবং 1। এরপর যে অক্টাল সংখ্যা, যার মধ্যে অক্টাল হলো 8টি বেজ, যার মধ্যে সংখ্যা হলো 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যা, এবং হেক্সাডেসিমালে হলো 16টি সংখ্যা, বেজ হলো 16 প্লাস 16টি, যার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত হলো 10টি, আর হলো বাকি হলো 6টি, যেমন এ বি সি ডি ই এফ পর্যন্ত মোট হলো 16টি সংখ্যা। এরপর যে আমরা দেখব যে আমরা এর আগে সাজিয়ে রাখছি যে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সমতুল্য যে ছক, এই ছক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছক আছে। প্রথম হলো আমার দশমিক সংখ্যা, দ্বিতীয় হলো বাইনারি সংখ্যা, তৃতীয় হলো অক্টাল সংখ্যা, চতুর্থ হলো হেক্সাডেসিমাল সংখ্যা। দশমিক সংখ্যা থেকে 0 থেকে আমরা দশমিক সংখ্যা 0 থেকে শুরু করব 9 পর্যন্ত, এবং তারপরে তার সমতুল্য বাইনারিটা বের করব। তারপরে তার বাইনারি সমতুল্য যে সংখ্যাটা থাকবে এটাতে আমরা অক্টালে নিব, অক্টাল থেকে আবার কিসে নেব, হেক্সাডেসিমালে নেব। তো আমরা দশমিক জানি যে 0 থেকে আমরা 9টি সংখ্যা নিতে পারবো। তো 0 থেকে আমরা 9টি সংখ্যা নিলাম, যেটা হলো 0, 1, 2, 3, 4, 5, এভাবে করে আমরা 9 পর্যন্ত সংখ্যা নিলাম, যেটা হলো 9 পর্যন্ত নিলাম। এখন 9-এর পরে আমরা 10 নিলাম। 10 নিলাম কীভাবে? প্রথমে আমরা এই যে 1 সংখ্যাটা উঠাইলাম, 1-এর পরে তারপরে 2 উঠাইলাম। 1-এর পরে কত? 2। 1-এর সাথে 0 দেবো, তারপর 10 হবে 0, যে তারপরে 11, 12, 13, 14, 15, 16, 17, এভাবে আমরা করে যে দশমিক সংখ্যাটা উঠালাম। এবার বাইনারি সংখ্যাটা আমরা কীভাবে লিখব? প্রথমে সব সংখ্যাগুলো কী লিখব? একটা এক, প্রথমে 0 একটা, তারপর একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবে করে আমরা দিতেই থাকবো একেবারে 19, 17 পর্যন্ত। তারপরে আমরা কী করব? তারপর আমরা কী উঠাবো? তারপর আমরা 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1 করে এক এক করে আমরা এভাবে উঠাতে থাকবো। তারপরে আমরা কী করব? তারপর ডাবল 0 আবার 4টা দেবো, 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, তারপর আমরা 4-এর ডাবল 8, তারপর 8টা 0, 8টা 1, এভাবে করে আমরা এই বাইনারি সংখ্যাটা আমরা গঠন করব। এর পর্যায়ে বাইনারির যে সমতুল্য অক্টাল সংখ্যাটা, সেই অক্টাল সংখ্যাটা আমরা এখানে লিখছি। আমরা জানি সাধারণত অক্টাল সংখ্যা আমরা 8টা, যেটা 0 থেকে আমরা 7 পর্যন্ত লিখতে পারবো, কিন্তু এরপরে আমরা আর 9, 8, 9 এগুলো লিখতে পারবো না। তারপর আমরা এখন আমরা সহজ পদ্ধতি কী করব? প্রথমে 1 লিখব, তারপর 0 লিখব। কত পরে? 7-এর পরে থেকে প্রথমে 1 লিখব, তারপর এই 0টা আমরা লিখব, তারপর 1 1 লিখব, তারপরে 1 2, তারপরে 1 3, তারপরে 1 4, তারপরে 1 5, তারপরে 1 6, তারপরে 1 7, তারপরে 7-এর পরে আমরা লিখতে পারবো না, 17-এর পরে লিখতে হবে, তারপর আমরা 2 লিখতে হবে। এই যে 2, এই 2-এর পরে 0 দিতে হবে, তারপর 2 1, তারপর 23, এভাবে করে আমরা 20 পর্যন্ত আমরা লিখলাম। তারপরে কী করলাম? তারপর আমরা কী করব? এখন হেক্সাডেসিমাল সংখ্যা, এই অক্টালের যে সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা জানি হেক্সাডেসিমাল সবসময় আমরা কত পর্যন্ত লিখতে পারবো? লিখতে পারবো 0 থেকে কত? 15 পর্যন্ত। 0 থেকে কত? 15 পর্যন্ত।
তাহলে আমরা লিখলাম 0 থেকে 15 পর্যন্ত। এখানে আছে A মানে 10, তারপর B মানে 11, C মানে 12, D মানে হলো 13, E মানে হলো 14, F মানে হলো 15। তারপরে আমরা 10, 11 নিলাম। এখন আমরা দেখতে পারি যে আমরা যদি বের করি যে 7-এর বাইনারি কত, এটা যদি আমরা বের করে দেখতে পারি, যেমন 7-এর বাইনারি আমরা লিখি, যেমন 7 সংখ্যাটা আমরা বাইনারি দেখতে পারি যে সহজ পদ্ধতিতে, যে 1-এর ডবল 2, 2-এর ডবল কত 4, 4-এর ডবল 8। এখন 7 হয় কত দিলে? 7 হয় 4-এ আর 2 কত 6, 6 রেখে কত 7। তার মানে কত? এটা 1, এটা 1, তারপর এটা 1, তার মানে কি 3টা 1। 7-এর বাইনারি কত? 3টা 1, এই যে 3টা 1 1 1। এরপরে আমরা আর একটা দিতে পারি যে 12-এর বাইনারি কত? 12 বাইনারি কত? 12 বাইনারি হবে, 12 বাইনারি হবে কত? এই 4, 8-এ আর 4 কত 12, তার মানে এটা এই দুটা 1, বাকি দুটো কি 0, তার মানে 1 1 0 0।